শুভ সন্ধ্যা ফ্রেন্ডস। দেখো এই চানাচুরটা না এখন পাওয়াই যায় না। তোমরা কেমন আছো বলতে ভুলে গেলাম। ভিডিওটা পুরো দেখো, কিছু কথা বলার জন্য এসেছি। তো খিদে পেয়েছে বলে মুড়ি চানাচুরটা নিয়ে বসলাম, একসাথেই দুটো কাজ করব, তোমাদের সাথে কথাও বলবো, টিফিনটাও করব। তো এই যে চানাচুরগুলো না এখন দেখাই যায় না। তোমরা কি কেউ পাও এই চানাচুরগুলো? যে আগে ছোটোবেলা আমরা খুব খেতাম, ঝুড়ির মতো না, বাদাম বেশি দেওয়া, এই চানাচুরটা খুব ভালো লাগে আমার। তার সাথে এই আমি আর ছেলে গেছিলাম চপের দোকানে, তো এই যে চপ নিয়ে এসেছি। এই সন্ধ্যাবেলা টিফিন, আর ছেলে শুধু চপ খাচ্ছে, পড়া আছে, ও খেতে বসে গেছে, পড়তে বসবে। কিছু কথা বলার জন্য এলাম, সেটা হচ্ছে যে ফ্রেন্ডস, তোমাদের অনেক কাউকে দেখছি তোমরা ফলো করে আনফলো করে দিচ্ছ। প্লিজ ওটা করো না, এটা করো না, ভালোর জন্যই বলছি। দেখো আমি নতুন ইউজার, আমরা যারা নতুন ইউজার তাদের জন্যই বলছি যে এই জিনিসটা করো না। এই জিনিসটা খুবই ক্ষতিকারক। যে করছো, যারা করছো, সব কিছু দেখা যায়। তোমরা হয়তো যারা করছো তোমরা হয়তো বুঝতে পারছো না যে ফলো করে 2 দিন 4 দিন পরে আনফলো করে দিলাম, দেখতে তো পারবে না। না গো, দেখা যায়, দেখার ব্যবস্থা আছে। তো এটাতে লাভ কি? এতে তো তোমার পেজটারই প্রবলেম, তোমার পেজটাই ডাউন হয়ে যাবে, বুঝলে? গ্রো করতে পারবে না। কারণ তুমি হয়তো আমার চোখকে ফাঁকি দিতে পারবে, কিন্তু ফেসবুকের চোখকে কিন্তু ফাঁকি দেওয়া যায় না। ওরা সব কিছু কিন্তু মানে তদারকি করে। ওরা কিন্তু দেখছে। এরকম চলতে থাকলে ওরাই কিন্তু পথের বাধা, তোমাকে কিন্তু বাধা দিয়ে দেবে। সরি, মানে তোমাকে ওরাই এগোতে দেবে না, ফেসবুক তোমাকে এগোতে দেবে না। আর ফেসবুকের উপর আমরা কাজ করছি, তো ফেসবুকে কাজ করছি আমরা, তো সেখানে কাজ করতে গেলে কিছু রুলস আছে, কিছু গাইডলাইন আছে, সেগুলো তো মেনে চলতেই হয়। আমরা অনেকেই সেটা পালন করি না, যে কারণে সাকসেসফুল মানে হতে আমাদের অনেকটা সময় লেগে যায়। আর তোমরা যারা এটা করছো, ফলো করে আনফলো করে দিচ্ছ, এটা খুব ক্ষতিকারক নিজের পেজের জন্য। করো না, এগুলো দেখা যায়, চেক করা যায়, কে করছো সেটা পর্যন্ত দেখা যায়। মানে অনেকে কি করছে দেখো, ফলো করছে, ফলো করার পর ভাবছে আর তো দেখতে পাবে না, 2-4 দিন থাকুক, তারপরে যখন ওটা নিচে চলে যাবে তখন ওটা আনফলো না, দেখা যায়, রোজই চেক করা যায়। আর একটা জিনিস, পুরো ভিডিও দেখে লাইক কমেন্ট করো, খুব দরকার। আমরা যদি একে অপরের পাশে না দাঁড়াই, আমাদের পাশে কারা দাঁড়াবে বলো? আমরাই তো ইউজার, যারা আমরা কন্টেন্ট ক্রিয়েটার যারা, তারাই তো তারা একে অপরের পাশে দাঁড়াবো, তাই কি না? তো আমি সবসময় চেষ্টা করি সবার পাশে, সবার সাথে থাকার। আর এখন এমন একটা সিস্টেম হচ্ছে, কমেন্ট ব্লক করে দিচ্ছে, মহা মুশকিলে পড়ে গেছি। এইদিকে সবাই বলছে লাইক করো, কমেন্ট করো, পুরো ভিডিও দেখে গঠনমূলক কমেন্ট করো। এখন তো কমেন্ট করতেই ভয় করছে, কারণ যেটা শুনছি, বেশি কমেন্ট করলে, একজনকে যদি একই রকম কমেন্ট করো কিংবা বেশি কমেন্ট করো, তাহলেই ব্লক করে দিচ্ছে। আমার একজন বোন আছে, তোমরা চেনো, এখানেই কাজ করে, সেও আমাকে আজকে ইনবক্সে এসএমএস করলো, দিদি তুমি কিন্তু বেশি কমেন্ট করো না, কারণ আমি এত কমেন্ট করতাম, আমি ব্লক খেয়ে গেছি। আমার এখন ভয় হচ্ছে যে আমি কি করব। তো যদি এই সম্বন্ধে কারোর কোনো নলেজ থেকে থাকে আমাকে একটু জানিও, যে কমেন্ট করলে এরকম ব্লক হচ্ছে কেন বেশি, আমি জানি না, বুঝলে? তো এখন আমার ভয় হচ্ছে রীতিমতো, বিশ্বাস করো, বুঝতে পারছি না কি করব। যাই হোক, বেশি বড় করলাম না, তো এখানেই রাখছি। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর পাশে থেকো। পাশে থাকলে আমিও পাশে থাকবো, ভালোবাসা দিলে ভালোবাসা পাবে, এটা তো বাস্তব কথা। তো চলো, টাটা, বাই বাই।